হ্যাঁ, আজকের টপিক গিনিপিগ পালন পদ্ধতি। তো আজকের এই ভিডিওতে গিনিপিগ পালন পদ্ধতি নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো এদের প্রধান খাবার হলো ঘাস। 85% মতো ঘাস দিয়ে দিও, বাস, আর দেখতে হবে না। এরা হচ্ছে একদম তুমি যেখানেই রাখতে পারো, মাটিতে রাখতে পারো, তারপর হচ্ছে তুমি যদি খাঁচায় রাখতে চাও খাঁচায়ও রাখতে পারো। স্নান করানোর সময় তোমাদেরকে কি করতে হবে, এই যে চোখ, নাক আর মুখ আর কান, ঠিক আছে, এই জায়গাটা তোমাদেরকে সেফটিতে রাখতে হবে। গিনিপিগ কিন্তু চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেয়, ওদের পেট থেকে চোখ ফোটা লোম ফোটা বাচ্চা বের হয়। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের টপিক গিনিপিগ পালন পদ্ধতি। তো আজকের এই ভিডিওতে গিনিপিগ পালন পদ্ধতি নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা গিনিপিগ পালন নিয়ে একদম ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। তো আমি যতটুকু জানি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করব। তো এরপরে তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর ইনস্টাগ্রামে আমি এদের ফটো পোস্ট করে থাকি, তারপর হচ্ছে শর্টস ভিডিও পোস্ট করে থাকি। তোমরা ইনস্টাগ্রামটা একটু ফলো করে দিও। তো গিনিপিগ এই যে দেখতে পাচ্ছ, আমি এখন হচ্ছে আমাদের ওই নিচে রয়েছে লাভবার্ড পাখি আর যাবার ঘর। তো তার উপরে যে ছাদ করেছিলাম তোমরা জানো, তো সেই ছাদের উপরে উঠে গেছি, দেখো মাথায় লেগে গেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো গিনিপিগ হলো তৃণভোজী প্রাণী। এদের প্রধান খাবার হচ্ছে ঘাস। তো এই যে গিনিপিগ রয়েছে দেখতেই পাচ্ছ ওদিকে, এই যে সব গিনিপিগগুলো রয়েছে, আর খরগোশ এই সাইডে রয়েছে। সবার প্রথম তোমাদেরকে বলি, গিনিপিগ কিন্তু দেখতে খুব সুন্দর, বেশ কিউট। আর ওদিকে বাচ্চাগুলো দুধ খাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে কুচি কুচি বাচ্চাগুলো দুধ খাচ্ছে, বেশ কিউট লাগে। তো এরা দেখতে হচ্ছে খুব সুন্দর হয় এবং হচ্ছে বিভিন্ন কালারের হয়। এদের কালার হচ্ছে বিভিন্ন রকমের কালার এবং এরা খুব ফ্রেন্ডলি। আমি এখানে আছি তো এরা ভয় পাচ্ছে না, বিন্দাস যে যার মতো কাজ বাজ করছে। খরগোশ ওখানে গিয়ে খাবার খাচ্ছে, তারপর এদিকে হচ্ছে গিনিপিগগুলো দেখো কত সুন্দরভাবে শুয়ে আছে। আর যেহেতু গরমকাল পড়ে গেছে তাই জন্য আমাদের এই দিক থেকে হাওয়া ঢোকে, এদিক থেকে হাওয়া ঢোকে, চারিদিকটা খোলা মেলা থাকে আর কি। এদের ওজন মানে বাচ্চা ধরো, বাচ্চা কত 50 থেকে 70 গ্রাম মতো হয়, আর বড় হলে 500 থেকে 700 গ্রাম মতো হয়। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলো, দাদা গিনিপিগের দাম কত? তো গিনিপিগের দাম বাচ্চা ধরো 100 থেকে 150 টাকা মতো হবে, আর বড় হচ্ছে তোমার কত 250 থেকে 300 টাকা জোড়া হবে। এবার আমাদের এই দিকটায় এরকম দাম চলছে। এবার অন্যান্য জায়গায় যেমন হচ্ছে বাংলাদেশে হচ্ছে আরো হয়তো একটু বেশি দাম। তো আরো অন্যান্য জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে, কোথাও আছে 200 টাকা জোড়া, কোথাও 500 টাকা জোড়া, কোথাও 600 টাকা জোড়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়ে থাকে। তো আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, এরা বাঁচে কত বছর? তো এদের গড়ায়ু বলতে গেলে 4 থেকে 5 বছর মতো হয়। তো এদের প্রধান খাবার হলো ঘাস। 85% মতো ঘাস দিয়ে দিও, বাস, আর দেখতে হবে না। তারপর শাকসবজি, ফলমূল, তারপর মুড়ি, বিস্কুট এগুলোও দিতে পারো তোমরা। আর এদের আওয়াজটা এত সুন্দর, এত কিউট, সত্যি। দেখো আওয়াজ করছে, কুই 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 করে আওয়াজ করছে, শুনতে পাচ্ছ? আর একটা জিনিস, এরা হচ্ছে কি খিদে পেলে একদম মানে ঘর পুরো একদম কি বলে ওটাকে, আওয়াজ, এত আওয়াজে ভরিয়ে দেবে। এদের যদি খিদে পায়, খিদের সময় এরা খুব আওয়াজ করে। আর খরগোশ কোনো আওয়াজ করে না। আর এদের খিদে পেয়ে গেলে বাস কুই 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 করে 5-6টা যদি গিনিপিগ থাকে তাহলে আওয়াজটা মোটামুটি হয়। আর তারপরে 10-12টা গিনিপিগ থাকা মানে পুরো একদম আলাদাই লেভেলের আওয়াজ হবে। তো দেখতেই পাচ্ছ গিনিপিগগুলো, ওই যে রয়েছে ওখানে গিনিপিগগুলো, সবাই ঘুমোচ্ছে, কেউ খাচ্ছে। আর বাচ্চাগুলো দেখো কি কিউট বাচ্চাগুলো। এদিকে আমাদের খরগোশ রয়েছে। তো এই গিনিপিগকে কিন্তু বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করা হয়। গিনিপিগ বলো, তারপর সাদা ইঁদুর বলো। তো খরগোশ হচ্ছে যেমন গর্ত খোলে, গিনিপিগ কিন্তু সেরকম কোনো গর্ত খোলে না। এরা হচ্ছে একদম তুমি যেখানেই রাখতে পারো, মাটিতে রাখতে পারো, তারপর হচ্ছে তুমি যদি খাঁচায় রাখতে চাও খাঁচায়ও রাখতে পারো। আর এদের হচ্ছে পায়খানা কীরকম হয়, ওই ছাগলের যে নেড়ি মতো হয় না, সেরকমই নেড়ি মতো হয় এদের পায়খানা। আর প্রস্রাবটা কিন্তু একটু গন্ধ করবে। তো সবসময় ঘর পরিষ্কার করে রাখলে কোনো সমস্যা হবে না, কোনো গ্যাস হবে না। এবার তোমরা সবসময় ঘর পরিষ্কার রাখবে, ফিনাইল দিয়ে রাখবে, বাস, আর কোনো টেনশন নেই, আর চাপ নিতে হবে না তোমাদেরকে। তো এই যে গিনিপিগ দেখতে পাচ্ছ, এই দেখো এর বৈশিষ্ট্য বলতে গেলে এটা হচ্ছে মেয়ে গিনিপিগ। তো এই দেখো নাক রয়েছে, মুখ রয়েছে। আর আমার কি ভালো লাগে জানো, এই যে গিনিপিগের মুখটা দেখো, বেশ কিউট মুখটা দেখো, এই দেখো কিউট না? আর এই যে 4টে পা, আর এটা হচ্ছে মেয়ে গিনিপিগ। তো
তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দেবো ছেলে গিনিপিগ মেয়ে গিনিপিগ কীভাবে চিনবে। তো এটা হচ্ছে মেয়ে গিনিপিগ, এই দেখো দুধ আছে, এ কিন্তু বাচ্চা দিয়েছে, ঠিক আছে, এর বাচ্চাগুলো দুধ খায়, তো বেশ কিউট। তো স্নানের কথা বলতে গেলে স্নান তোমরা না করালেও চলবে, এরা সবসময় পরিষ্কারই থাকে। আমাদের গিনিপিগ দেখো কত সুন্দর পরিষ্কার রয়েছে। তো স্নান যদি করাও তোমরা, তাহলে কি শীতকালে তো স্নান করানো চলবে না, গরমকালে যদি তোমরা স্নান করাতে চাও তাহলে স্নান করাতে পারো। গরমকালে তোমার 2 সপ্তাহ পর একবার স্নান করাতে পারো, বা 1 মাস পর পর একবার স্নান করাতে পারো। স্নান করানোর সময় তোমাদেরকে কি করতে হবে, এই যে চোখ, নাক আর মুখ আর কান, ঠিক আছে, এই জায়গাটা তোমাদেরকে সেফটিতে রাখতে হবে। এদের কানে যদি জল ঢুকে যায় এরা কিন্তু মারা যাবে। তো পরিষ্কার হচ্ছে ঘর তোমরা সবসময় পরিষ্কার করে রাখলে কোনো সমস্যা হবে না। তোমরা প্রত্যেক দিন যদি ঘর ঝাঁট দিয়ে রাখো তাহলে কোনো সমস্যা হবে না। আমাদের ঘর দেখো ঝাঁট দেওয়া রয়েছে, কোনো সমস্যা হয়নি। আর ওই যে ঘাস বা তোমরা ফলমূল টলমূল যদি কিছু দাও তাহলে তোমরা কি করবে না, একটু বেছে করে দিও, ঠিক আছে। যেমন হচ্ছে কলমি শাকের মধ্যে কিন্তু পোকা থাকে, ওই যে পোকা তোমার পাতায় যে পোকা হয় না, ওই নীল পোকা বোঝা যায় না, কিন্তু তোমরা একটু ভালো করে বেছে টেছে করে অবশ্যই দিও, নাহলে কি হয়, ওই পোকাগুলো যদি খায় এরা কিন্তু মারা যাবে। তো যেখানে তোমরা খাবার দেবে সেই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবে। আজকের খাবার দিলে আজকের বের করে নিলে, আবার বিকেলে খাবার দিলে বিকেলে বের করে নিলে, কালকে খাবার দেবে কালকে বের করে নেবে। তো তোমরা যদি খাবার আজকে দাও আবার কালকে দাও পরশু দাও, ওই জায়গাটা কি হয়, জমে ওই জায়গাটা পচে যায়, পচে করে ওখানে পোকা জমা হয়। এবার ওই পোকাগুলো খেলে কিন্তু এই গিনিপিগগুলো মারা যায়। আর যদি বাচ্চার কথা বলো, এদের ব্রিডিং হার হচ্ছে অনেকটাই কম। এরা হচ্ছে 2 থেকে 3টে বাচ্চা দেয়। বিশেষ করে অনেক গিনিপিগ কি করে, প্রথমবার যখন বাচ্চা দেয় একটা কেউ দেয়, কেউ 2টো দেয়, এবার 3টে অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হলো গিনিপিগ কিন্তু চোখ ফোটা লোম ফোটা বাচ্চা দেয়। ওদের পেট থেকে চোখ ফোটা লোম ফোটা বাচ্চা বের হয়। এবার ওই বাচ্চাগুলো ধরো এক্ষুনি বাচ্চা হয়েছে, 2 মিনিট 3 মিনিট পর কিন্তু ওই বাচ্চাগুলো গিরগির করে ছোটে, আর ওরা কিন্তু পেট থেকে বেরিয়ে ওই খাওয়া শিখে যায়। এদের কোনো সমস্যা নেই। আর ঝামেলা বলতে গেলে, ঝামেলা হচ্ছে এদের সেরকম ঝামেলা কোনো নেই, খাওয়ার আর জল ফল দিয়ে দিলে মোটামুটি আর কোনো সমস্যা হবে না। তরমুজ দিতে পারো, তারপর হচ্ছে আপেল, তারপর বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, ওলকপির পাতা, তারপর হচ্ছে গাজর, শশা টশা, এগুলোও দিতে পারো তোমরা। তারপর শাক সবজি বলতে গেলে ওই শাক হচ্ছে তোমার কলমি শাকটা তোমরা একটু দিও, কলমি শাক খেলে সব থেকে ভালো হয়। আর দুর্বা ঘাস খেলে আর কোনো সমস্যা হয় না। আর তোমরা যে জিনিসটা দেবে না সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ, এই ঝাঁঝালো জিনিসগুলো তোমরা একদম দেবে না, ঠিক আছে। আর এদের যে বাচ্চা হয়, এদের বাচ্চাগুলো তোমার কত ওই 1 থেকে 1.5 মাস মতো লাগে বড় হতে, আর ওই বাচ্চাগুলো অ্যাডাল্ট হতে সময় লাগে ওই 6 মাস মতো। তো এদের ওষুধ খাওয়ানো বলতে গেলে তোমরা হচ্ছে কৃমির ওষুধটা খাইয়ে রেখো, আর হজমের ওষুধটা খাইয়ে রেখো, আর ভিটামিন দিলেও দিতে পারো তোমরা। তো এদের রোগ বলতে গেলে সেরকম রোগ হয় না। তো গরমকালে ওই হিট স্ট্রোকটা ওইটা একটু বেশি হয়। আর যদি তোমরা এই গিনিপিগ পালন করে ইনকাম করতে চাও, মানে ব্যবসা করতে চাও, তাহলে তোমরা ব্যবসা করতে পারো। একসঙ্গে তোমরা কি করবে না, একসঙ্গে 15-20টা মতো গিনিপিগ রেখে দিও। ওই মেয়ে বেশিরভাগ গিনিপিগ রেখে দিও। তো 2টো করে বাচ্চা দেয়, 2 মাস পর পর বাচ্চা দেয়। এবার 2 মাস পর পর বাচ্চা দিলে মোটামুটি ওখান থেকে ভালো কিছু প্রফিট হয়ে যাবে তোমাদের। এবার তোমরা কি করবে, এই ধরো 15টা-20টা গিনিপিগ নিয়ে এলে, মেয়ে গিনিপিগ ধরো 10টা নিয়ে এলে, ছেলে গিনিপিগ 5টা নিয়ে এলে, এরকম করে নিয়ে এলে। তো প্রথম ধরো 10টা মেয়ে গিনিপিগ বাচ্চা দিল, তো ওই বাচ্চাগুলোকে রেখে দেবে। তারপরে আবার বাচ্চা দিলে ওই বাচ্চাগুলোকে রেখে দিয়ে ওই বাচ্চাগুলোকে বিক্রি করবে। বেশ কিউট লাগছে না গিনিপিগটাকে? কি সুন্দর দেখো, লে বাবালে কুচু 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 কুচু, ছোনু কি কিউট দেখো, লে বাবালে। হাই বলো সবাইকে, হাই বলছে দেখো, হাই। এদিকে গিনিপিগগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে কি কিউট গিনিপিগগুলো দেখো, বেশ সুন্দর লাগছে না দেখতে? তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে গিনিপিগ পালন পদ্ধতি নিয়ে ডিটেলসে বললাম। তো এরপরেও যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তো আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আর ইনস্টাগ্রামে গিয়ে করে একটু ফলো করে দিও, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই।